হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে অনুশীলনী 6-এর খ আলোচনা করতেছিলাম তার 10-এর 3 নাম্বারটা আলোচনা করব এবং এর মাধ্যমে আমরা অনুশীলনীর 6 পর্যন্ত সবগুলো শেষ করব। আমরা পরবর্তী পর্ব থেকে তোমাদের জন্য জ্যামিতি নিয়ে আসবো, সামনে যেহেতু তোমাদের পরীক্ষা আসতেছে, ইনশাল্লাহ এই বিষয়গুলো সমাধান করব। তাহলে চলো আমরা এটা সমাধান করি। এখানে কি লিখে আছে একটু ভালো করে দেখার চেষ্টা করি আমরা। এটা 10-এর 3। সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তাহলে সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি এই টাকার মানে এই যে 24,000 টাকার, এই টাকা বলতে 24,000 টাকার 5-এর 12 অংশ অথবা 12-র 5 অংশ বলতে পারো, 5/12 বলতে পারো, তো 12-র 5 অংশ বলতে পারো। এই 12-র 5 অংশ এতিমখানায়, 8-এর 3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে? এই বিষয়টা আমাকে এখন বের করতে হবে। প্রশ্ন করছে কি তার কাছে কত টাকা আছে, মানে তার কাছে বর্তমানে কত টাকা আছে, এটাও আমরা বলতে পারি। তাহলে সাজ্জাদ সাহেবের কাছে 24,000 টাকা ছিল। তিনি এই 24,000 টাকার মানে এই টাকার 12-র 5 অংশ এতিমখানায়, 8-এর 3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করছে। এই যে টোটাল টাকাটা এবং এই দুইটা দান করার পরে তার কাছে কত টাকা আছে এটা আমাকে বের করে দেখাইতে হবে। তাহলে এই ম্যাথটা আমরা দুইভাবে সমাধান করতে পারি এবং আমি তোমাদেরকে দুইভাবেই দেখাবো, যেটা তোমাদের সহজ মনে হবে সেটাই তোমরা করবা। আরেকটা বিষয় হচ্ছে এই যে ম্যাথটা, এই ম্যাথটা তোমাদের এই যে সামনে যে পরীক্ষা আসতেছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, এই পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় কিভাবে আসতে পারে সেটাও দেখাবো। কারণ এই একটা ম্যাথ দিয়েই তোমাকে ক, খ, গ 3টা প্রশ্ন করতে পারে। তো একটা প্রশ্ন ভালো করে দেখো, বাকি দুটো ইনশাল্লাহ খুব সহজে পারবা। চলো আমরা এটা সমাধান শুরু করি। তাহলে কিভাবে সমাধান করব? আগে ইনি যে দান করছে, দেখো এই টাকার এত অংশ এতিমখানায়, এত অংশ শিক্ষা প্রতিষ্ঠানে, এই যে দুটো দান করছে, এই দানের অংশটা আমরা যোগ করব, মানে তিনি কত দান করলেন, মোট দান করলেন কত, সেটা আগে বের করব। তাহলে আমরা এখানে সমাধানে চলে আসতেছি, সমাধান লিখতেছি। সমাধান, তাহলে সাজ্জাদ সাহেব এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন, মোট দান করলেন, এটা লিখব। সাজ্জাদ সাহেব এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট দান করলেন। তাহলে মোট দান করলেন, তাহলে এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট কত দান করছে? দেখো এই যে এতিমখানায় দান করছে তিনি 12-র 5 অংশ, এটা এতিমখানায়, এই যে 12-র 5 অংশ এটা কি করছে? এতিমখানায় দান করছে। তাহলে আমি লিখলাম যে 12-র 5 অংশ যোগ এই যে 8-এর 3 অংশ তিনি দান করছেন শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে আমরা লিখলাম যে 8-এর 3 অংশ, এত অংশ দান করছেন। এখন এই দুটো আমরা যোগ করবো, কারণ এই দুটোই তার দান। যদি কোনো অঙ্কে আরেকটা দান থাকে, অন্য কোথাও দান করছে, একটা মনে করো একজনকে, একটা ছেলেকে, একটা মেয়েকে, একটা স্ত্রীকে, এরকম অঙ্ক থাকে, তাহলে 3টা আমরা যোগ করব। যতগুলো থাকবে মোট দানে আমরা সবগুলো যোগ করে দেব। তাহলে এত অংশ হয়ে গেল আমাদের। তাহলে এটা যোগ করতে হলে কি করতে হবে? আমরা অবশ্যই দেখে বুঝতে পারতেছি, এখানে লসাগু করতে হবে। তাহলে দেখো 15 আর 8-এর লসাগু করব। 15 আর 8-এর লসাগু, এটা তোমরা কোথায় করবা? একটু সাইডে করে নেবা। 15 আর 8-এর লসাগু করলে আমাদের লসাগু আসবে, আচ্ছা এখানে তো 12 আছে, আমি 15 লিখছি কেন? 12 লিখতে হবে। তাহলে 12 আর 8-এর লসাগু করলে আসবে আমাদের 24। একটু সাইডে করে ফেলবে, এই বিষয়গুলো তোমাদেরকে শেখানো হয়েছে, আমি আর নতুন করে শেখাচ্ছি না। তাহলে ক্লাসটা এমনিই বড় হচ্ছে, আরও বেশি বড় হয়ে যাবে। এবং আমার পরবর্তী লেকচারগুলো যদি তোমরা দেখতে চাও, ক্লাসগুলো করতে চাও, প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা ইন ডিটেলস প্রত্যেকটা ম্যাথ করানো হয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা এটা করে নিবা। তাহলে দেখো এই যে ভগ্নাংশের হর দ্বারা আমরা 24কে ভাগ করব, তাহলে হর 12 আছে, 12 দ্বারা 24কে ভাগ করলে কতবার যাবে? 2 বার যাবে। 12 × 24, তাহলে ভাগফল কত আসছে? 2। এই 2 দ্বারা লবকে আমরা গুণ করব, তাহলে গুণ করলে কত আসতেছে? 5 × 2 = 10 যোগ এই ভগ্নাংশ হরে আছে 8, 8 দ্বারা লসাগুকে ভাগ করো, 8 দ্বারা লসাগু 24কে ভাগ করলে 3 × 8 = 24, 3 আসতেছে, এবং 3 দ্বারা লবকে গুণ করলে 3 আছে, 3 আর 3 গুণ করলে 3 × 3 = 9, এত
অংশ আমার চলে আসলো এখানে। এখন এটা যদি আমরা যোগ করে দিয়ে দেখতে পাচ্ছি কত হচ্ছে 9 আর 10 যদি যোগ করো তাহলে হচ্ছে আমাদের 19, আর নিচে থাকতেছে কত 24 অংশ। তাহলে এটা হচ্ছে 19 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, তাহলে এটাকে ভাগ করা বা লঘিষ্ঠ করা যাবে না, আমরা এতটুকু রেখে দিলাম। তাহলে তিনি মোট এত অংশ দান করলেন। এখন আমার কাছে চাইছে কি তার কাছে কত টাকা আছে, তার মানে এটা তো দান করে ফেলছে, এইটা বাকি যেটা ছিল আমার মোট অংশ থেকে এটা দান করছে, আর বাকি যে অংশটা আছে সেটা তার কাছে আছে। এই জন্য আমরা এখন ধরবো যে মনে করি বা ধরি এই সাজ্জাদ সাহেবের সম্পূর্ণ বা সাজ্জাদ সাহেবের মোট টাকা ছিল 1 অংশ, বা সম্পূর্ণ সম্পত্তি যদি থাকে সম্পত্তির ক্ষেত্রে মানে সবকে আমরা একের সাথে বিবেচনা করতে পারি। কেন? 1 হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস, কারণ তোমার 1 অংশ বলতে সম্পূর্ণ অংশকে বোঝায়। এই সম্পূর্ণ অংশের এত অংশ তিনি দান করছে, এই জন্য আমরা এটা ধরে নিব। তো এটা কীভাবে ধরে নিচ্ছি দেখো, তাহলে আমরা লিখবো যে ধরি বা মনে করি লিখতে পারো, একই বিষয়। সাজ্জাদ সাহেবের মোট টাকা ছিল 1 অংশ। এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের মোট জিনিস যেটা থাকবে অংশের হিসাবে সেটাকে আমরা 1 ধরবো, আর টাকার হিসাবে এখানে আছে কত 24,000 টাকা, কিন্তু এই 24,000 টাকাকে আমরা 1 অংশ বিবেচনা করব, টোটাল অংশটা 1 অংশ বিবেচনা করব। এর মধ্যে তিনি দান করছেন এই যে এত অংশ, অংশের ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ সম্পত্তি সম্পূর্ণ টাকা মোট যে টাকাটা বা মোট সম্পত্তি যেটা থাকে সেটাকে আমরা 1 বিবেচনা করব। তাহলে তার নিকট কত টাকা আছে, তিনি এতটুকু, তার হলো মোট সম্পত্তি বা মোট টাকা হচ্ছে 1, এবং তিনি দান করছেন এইটা, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে তার কাছে কত টাকা আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি যে অতএব তার নিকট আছে কত, দেখো তার মোট সম্পত্তি হচ্ছে 1, ওই 24,000 টাকাটাকে আমরা 1 অংশে তুলনা করতেছি, এবং এইখান থেকে কি করছে তিনি, এই যে মোট দান করলেন আমাদের 24-এর 19 অংশ, যে তাহলে আমরা এখান থেকে বিয়োগ করে দিলাম যে 24-এর 19 অংশ, এটা আমরা কি করে দিলাম, বিয়োগ করে দিলাম। তাহলে তার টোটাল সম্পত্তি থেকে দানকৃত সম্পত্তি যদি বাদ দিয়ে দাও, দানকৃত টাকাটা বাদ দিয়ে দাও, তাহলে কি হবে, তার কাছে যেটা থাকলো সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আবার লসাগু করতে হবে, তাহলে লসাগু দেখতেছি একটাই ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা, তাহলে যেটা হর আছে সেটাই আমাদের লসাগু হবে, তাহলে এখানে লসাগু হয়ে গেল 24। তাহলে এর নিচে কিছু নয়, মানে কি আছে, 1 আছে, 1 দ্বারা 24কে ভাগ করলে 24ই হবে, আর 24 দ্বারা 1কে গুণ করলে 24 1কে 24, বিয়োগ 24 দ্বারা 24কে ভাগ করো 1, 1 দ্বারা 19কে গুণ করলে 19, এত অংশ আমাদের হলো। এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি এখন বিয়োগ করে দিই তাহলে কত আসতেছে, উপরে আসতেছে 5, নিচে আসতেছে 24, এত অংশ। এই 5/24 অংশ তার নিকট আছে, আর এই 19/24 অংশ তিনি দান করে দিয়েছেন। তাহলে সাজ্জাদ সাহেবের টাকা ছিল কত 24,000 টাকা, এই 24,000 টাকার এত অংশ তিনি দান করছেন, আর এত অংশ তার নিকট আছে। তাহলে আমার কাছে প্রশ্ন করছে যে তার কাছে কত টাকা আছে, তাহলে আমাদের এই যে 24,000 আছে, এই 24-এর সাথে যদি আমরা খালি এটা গুণ করে দিই তার কাছে যেটা ছিল, তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে সাজ্জাদ সাহেবের কাছে 24,000 টাকা ছিল, সাজ্জাদ সাহেবের কাছে 24,000 টাকা ছিল, এটা তো ছিল, কিন্তু এখন তার কাছে কত আছে, তার কাছে এখন আছে, দেখতে পারো অতএব এখন তার কাছে আছে, এখন তার কাছে চন্নবিরও দিতে পারো সম্মানিত মনে করে, না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। এখন তার কাছে আছে, আচ্ছা তার নিকট আছে এত অংশ, আর মোট ছিল এত টাকা। তাহলে আমরা এই বিষয়টা কি করব, এখানে লিখব 24,000, এই টোটালটা ছিল, এর থেকে তিনি 19/24 অংশ দান করে দিয়েছেন, আর 5/24 অংশ তার কাছে আছে। তাহলে তার কাছে এখন আছে, আমরা এইটা দ্বারা এর লিখবো অথবা গুণ দিয়ে দিব, দিয়ে কি করবো, এই 5/24 এত, তাহলে এইটা গুণ করে যেটা পাবো সেটা তার টাকা হয়ে যাবে। কারণ এই যে মোট টাকা ছিল
এক অংশ, সেই অংশ থেকে আমরা বিয়োগ করে দেখেছি তার কাছে 5/24 আছে। তাহলে এই যে 5/24 সমান কত টাকা, সেটা মোট টাকার সাথে গুণ করলে আমরা এটা পেয়ে যাব। কিভাবে গুণ করবা দেখো, 24 দিয়ে 24কে ভাগ করলে কত হবে, একবার যাবে, আর এই যে 3টা শূন্য থাকলো 3টা শূন্য দিয়ে দিবা, তাহলে কত হয়েছে 1000। এই 1000 সাথে 5 গুণ করে দিবা, 5000 টাকা, 5000 টাকা। তাহলে আমাদের উত্তর কি চলে আসলো, দেখো উত্তর চলে আসছে আমাদের। বর্তমানে তার কাছে আছে, এখানে চেয়েছিল কি তার কাছে কত টাকা আছে, তাহলে আমরা লিখতে পারবো যে অতএব উত্তর কি হবে আমাদের, উত্তর তার কাছে 5000 টাকা আছে। উত্তর 5000 টাকা। বুঝতে পারছো? আশা করি বিষয়টা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো, সমস্যা হয়, তাহলে ভিডিওটা পজ করে দেখবা এবং ব্যাক করে আরেকবার দেখবা, ইনশাল্লাহ বুঝতে পারবা। তো এটা তো একটা পলিসি বা একটা পদ্ধতি হলো, এটা আমরা আরেকটা পদ্ধতি করতে চাইছিলাম, সেটা কিভাবে করতে পারি দেখো। এই বিষয়টা খুব ইজি করতে পারো, একটু ছোটভাবে আমরা করতে পারি। দেখো, তিনি যেহেতু তার কাছে যেহেতু 24,000 টাকা আছে, তিনি এই টাকার এত অংশ এতিমখানায় দান করছেন, তাহলে এতিমখানায় দান করলেন কত টাকা যদি আমরা বের করতে চাই, তাহলে এই যে 24,000 টাকার সাথে এত অংশ গুণ করে দেবো, তাহলে এতিমখানার টাকা পেয়ে যাব। আবার তিনি এত টাকা শিক্ষা প্রতিষ্ঠানে দান করছেন, তাহলে যদি আমরা লিখি যে শিক্ষা প্রতিষ্ঠানে দান করছেন কত টাকা, এই 24-এর সাথে এটা গুণ করব, এটাও পেয়ে যাব। এরপর এই দুইটা যোগ করে এই 24,000 থেকে বিয়োগ করলে তার কাছে কত টাকা আছে সেটা আমরা পেয়ে যাব। চলো আমরা এই প্রসেসটাও দেখে নিই। তাহলে তোমরা এইভাবে লিখতে পারো যে এটা বিকল্প পদ্ধতি, বিকল্প বিকল্প পদ্ধতি। আচ্ছা, এইভাবে লিখতে পারো যে এতিমখানায় দান করলেন, এতিমখানায় দান করলেন, কতটুকু দান করছে, 12/5 দান করছে। তাহলে এইভাবে লিখতে পারো যে এতিমখানায় দান করলে টোটাল ছিল কত টাকা, 24,000 টাকা। এই 24,000 টাকা থেকে কি করছে, 12/5 তিনি এতিমখানায় দান করছেন, তাহলে এটা ডিরেক্টলি টাকায় চলে আসবে। বুঝতে পারছো? তোমরা এইভাবেও করতে পারো। তাহলে এটা দ্বারা যদি ভাগ করো, 12 দুগুণ কত হবে, 24, আর এই যে দুটা শূন্য চলে যাবে, তাহলে 5 দুগুণ 10, মানে কি 10,000 টাকা এতিমখানায় দান করছে। তো পরীক্ষায় ক নম্বরে বলতে পারে যে তিনি এতিমখানায় কত টাকা দান করছে, তাহলে তোমরা লিখবা এতিমখানায় দান করছেন 10,000 টাকা, হয়ে গেছে। তাহলেই হয়ে গেল আমাদের। এভাবেও আসতে পারে, জাস্ট যে কোনো অংশের সাথে মোল টাকা গুণ করলে সেই অংশের টাকার পরিমাণটা পেয়ে যাবে তোমরা। এবার যদি দেখি শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন, তাহলে মোট টাকা ছিল কত, 24,000 টাকা। এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানে দান করছে 8/3, তাহলে এই 8/3 কত টাকা হয়েছে, আমরা এত টাকা এখান থেকে গুণ করলেই পেয়ে যাবো আগেটার মতো। তাহলে 8 দ্বারা 24কে ভাগ করলে কত হবে, 3 × 8 = 24, আর 3টা শূন্য উঠে যাবে। এইভাবে ক্যালকুলেশন করতে পারো, তোমরা আলাদা জায়গায় ভাগও করতে পারো। তাহলে আমাদের কত আসতেছে, 3 আর 3 গুণ করো, 3 3 9, আর 0, 9,000 টাকা। তাহলে তোমাদের এরকমটাও বলতে পারতো ক নম্বরে, তোমাদের ক্রিয়েটিভ কোশ্চিন বা পরীক্ষায় যেভাবে আসে যে শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন কত টাকা, তাহলে টোটাল টাকার সাথে এই শিক্ষা প্রতিষ্ঠানের অংশটা গুণ করে দিবা। তাহলে এরকম ছোট ছোট আকারও আসতে পারে, বিষয়টা বুঝো। আমরা যে কোনোভাবে অঙ্কগুলো করতে পারি। তুমি যদি এখন এরকমভাবে প্রথমটার মতো করে বড় করে করতে চাও, তাহলে তো তোমার তো অনেক সময় লেগে যাবে। তাহলে শুধু ক নম্বর যদি বলতে পারে, তাহলে এতিমখানায় কত টাকা দান করছেন, এত টাকা, হয়ে গেল। আবার যদি বলতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে দান করছেন এত টাকা, হয়ে গেছে। আবার এটাও বলতে পারে খ নম্বরে যে এতিমখানায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করলেন, তাহলে এখন এইভাবে বের করব যে এতিমখানায় দান করলেন এত টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন এত টাকা, এখন দুইটা যোগ করলেই হয়ে গেল খ নম্বরের অ্যান্সার। এখন এইটা যেটা আমরা করতেছি সেটার বিকল্প করতে চাইলে এখন কি করব, যে তিনি এটা এতিমখানায় দান করছেন 10,000, শিক্ষা প্রতিষ্ঠানে 9,000, তাহলে তিনি মোট দান করলেন। তাহলে আমরা লিখতে পারবো যে মোট দান করলেন। তিনি লিখতে পারো, না লিখলেও হবে, করলেন। তাহলে তিনি মোট দান করলেন কত টাকা, এই যে 10,000 টাকা যোগ 9,000 টাকা ইকুয়াল টু কত হলো, তাহলে 19,000 টাকা দান করলেন, 19,000 টাকা। এই তো 19,000 টাকা দান করছেন। তো খ নম্বর এরকম ছোট করে প্রশ্ন করে দিতে পারে। কিন্তু আমরা এইটাই যদি বের করতে চাই, তার কাছে আর কত টাকা আছে, তার কাছে আর কত টাকা আছে, 24,000 টাকায় তিনি 19,000 টাকা দান করছেন, তার কাছে কত টাকা আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে মোট দান করছেন এত টাকা, তাহলে অতএব তার কাছে এখন আছে, এভাবে লিখতে পারি আমরা, তার কাছে এখন আছে কত টাকা, তাহলে ছিল 24,000 টাকা টোটাল, আগে ছিল, তিনি 19,000 টাকা দান করে দিয়েছেন, তাহলে কি করবো, এটা বিয়োগ করবো না, 19,000 টাকা তিনি কি করছেন, দান করছেন, তাহলে তার কাছে এখন কত টাকা থাকলো, তার কাছে থাকলো 5,000 টাকা।
তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। দেখো এতটুকুর মধ্যে আমরা অঙ্কটা কি করছি, সলভ করে ফেলছি। আর প্রথমটা করছিলাম আমরা এভাবে, এই যে দেখো এখান থেকে এইভাবে করছিলাম, তাহলে এইভাবে করছিলাম। এইটাও অ্যাপ্রোপ্রিয়েট করতে পারো, এটাও করতে পারো। এটা তুমি করলে সহজ হবে এবং ছোট হচ্ছে। এবং এটা আরও শিখালাম কেন, ক খ নম্বরে এই অংশটা চাইতে পারে, এই অংশটা চাইতে পারে, অথবা এতটুকু অংশ চাইতে পারে ক খতে। তাহলে এইভাবে ছোট ছোট অংশ চাইতে পারে, এই জন্য তোমাদেরকে এটাও শিখিয়ে দিলাম। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। আর চ্যানেলকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা, যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো প্রবলেম থাকে, অঙ্কে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, এটা আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবা এবং আমাকে টেক্সট করে জানাইতে পারো তোমরা কমেন্ট বক্সে। যদিও তোমাদের কমেন্ট বক্সটা ক্লোজ থাকে, তো তোমরা অন্য ক্লাসগুলোতে আমাকে জানাইতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো যেন নিয়মিত ভিডিও দিতে পারি তোমাদেরকে। তো সবাই আল্লাহ হাফিজ।